আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে হাইকোর্ট বিভাগ ঢাকা। তো এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের রয়েছে যেখানে অষ্টম থেকে শুরু করে এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি অনার্স ডিগ্রি মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো আপনারা এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা বলে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা কিন্তু এই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেই। আর ইউটিউব চ্যানেল যারা রয়েছেন অবশ্যই ওখানেও যুক্ত থাকবেন, ওখান থেকেও আমরা জানিয়ে দিই। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে এটা হচ্ছে সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। আশা করি এই বিষয়টা জানতে পেরেছেন। প্রথম পদের নাম প্রোটোকল অফিসার, যেখানে একটি পদ রয়েছে, দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, মানে মাস্টার্স ডিগ্রি আর কি। স্নাতকোত্তর বলতে মাস্টার্স বুঝে থাকি। যারা মাস্টার্স কমপ্লিট করেছেন প্রোটোকল অফিসারে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে স্টেনোগ্রাফার, যেখানে একটি পদ রয়েছে ১৩ গ্রেডে। এখানে বলা হয়েছে স্বাটলিপি ও টাইপিংয়ে দক্ষতা সম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের রয়েছে, মানে যাদের স্বাটলিপিকের টাইপের একটা গতি আছে কিন্তু এই গতিটা থাকতে হবে। আর যাদের কম্পিউটার সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এবং এইচএসসি পাস করেছেন, মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের রয়েছে, তারা কিন্তু এই স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। এখানেও কিন্তু আপনার টাইপের কিন্তু একটা গতি থাকতে হবে, যেটা কিন্তু ৬০ মুদ্রাক্ষরিকের একটা ভালো স্পিডে টাইপের গতি থাকলে এই পদে আবেদন করতে পারেন। ৪ নম্বর পদের নাম অফিস সহকারী, যেখানে মোট ৬টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতার কথা বলা হয়েছে কম্পিউটার টাইপের মানে জ্ঞান থাকতে হবে, মানে আপনি যদি টাইপিং করতে পারেন তাহলে আপনাকে অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, যেখানে ৭টি পদ রয়েছে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে এইচএসসি পাস থাকতে হবে এবং স্বাটলিপিকের, মানে আপনার এখানেও কিন্তু টাইপের একটা ভালো গতি থাকলেই আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা শুধুমাত্র আ এইচএসসি পাস করেছেন, ২য় বিভাগ বলতে 2 পয়েন্টের উপর যাদের রেজাল্ট, আর যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে একটি পদ, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। এমএলএসএস নিয়োগ দেওয়া হবে ২টি পদে, যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সো আপনার সার্কুলারটাতে দেখতে পারেন, সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এখানকার মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী আপনি যেটাতে চান আবেদন করতে পারেন যদি ইচ্ছা হয়। সো এই ছিল মূলত বিষয়। এরপরের বিষয় হচ্ছে আবেদনের যে বিষয়গুলো দেওয়া রয়েছে। আবেদন করতে বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত দেওয়া রয়েছে। এর মধ্যেই আবেদনটা করতে হবে। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা বলে দিচ্ছি। সুপ্রিম কোর্ট টেলিটক.com বিডি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। সুপ্রিম কোর্ট টেলিটক.com বিডি লিঙ্কে প্রবেশ করলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম। সো এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে যে আবেদনটা কিন্তু ১৫ই জুন পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। ১৫ই জুন পর্যন্ত আবেদনটা করতে পারবেন এবং আবেদনটা করতে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি, ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর, এগুলো আপনার কিন্তু প্রয়োজন হবে। এইভাবে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। আর আবেদনটা আমাদের মাধ্যমে কেউ করে নিতে চাইলে করতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমরা বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, একদম নির্ভুলভাবে আবেদন করতে চান, যেকোনো সরকারি চাকরির আবেদন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে পারেন। আর যারা নিজেরা আবেদন করবেন, আপনাদেরকে তো আমি দেখাই দিলাম, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা সকল পার্সোনাল তথ্যগুলো, আপনার এই যে এখান থেকে যে পার্সোনাল তথ্যগুলো দিতে হয় এগুলো পূরণ করে, আপনার ঠিকানার তথ্যগুলো পূরণ করে, আপনার এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করে সর্বশেষ ছবি স্বাক্ষর দিয়ে আপনারা আবেদনটা সাবমিট দিবেন। আর এখানে বলা হয়েছে যে সরকারি ফি বিষয় রয়েছে একটা, যারা এখানে বলা হয়েছে যে ২টি এসএমএস এর মাধ্যমে আপনার পেমেন্টটা করতে হবে টেলিটকের মাধ্যমে। তো এখানে বলা হয়েছে যে কেউ যদি ১ নম্বর ক্রমিকে আবেদন করেন তাকে সরকারি ফি দিতে হবে ২২৩ টাকা এবং নিচের যে পদগুলো রয়েছে ২ থেকে ৬ পর্যন্ত ১১২ টাকা এবং নিচের পদটা রয়েছে অফিস সহায়ক এবং এমএলএস, এটাতে আবেদন করতে ৫৬ টাকার সরকারি পেমেন্ট ফি দিয়ে আপনার আবেদনটা করতে হবে এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে এখানে প্রথম এসএমএস
এইচসিডি, ঠিক আছে, এইচসিডি ইউজার আইডি লিখে আপনারা 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে আপনারা পিন নাম্বার দিয়ে এই 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্ট যেটা সেটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ধরনের তথ্য। ঠিক আছে, যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এটা হচ্ছে হাইকোর্ট বিভাগের একটি নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।